অর্থনীতিতে একটি বড় অংশ আসে চিকিৎসা পর্যটন থেকে, আর সেই খাতে সবচেয়ে বড় অবদান বাংলাদেশিদের। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যান। তবে গেল আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য দেশটির ভিসা বন্ধ রাখার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। তবে চিকিৎসা নিয়ে বাংলাদেশিদের এই ভোগান্তি দূর করতে হাত বাড়িয়ে দিয়েছে চীন। চিকিৎসা নিতে চাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি একদিনের মধ্যে ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে শি জিনপিং এর দেশটি। আর বাংলাদেশের এমন মুনাফাজনক খাতটি হাতছাড়া হয়ে যাওয়ায় চরম উদ্বিগ্ন ভারত। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতের দাপুটে আচরণ এবার রূপ নিয়েছে দেশটির শঙ্কা আর উদ্বেগে। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা সহজ করতে তৎপর হয়ে উঠেছে পরাশক্তি চীন। শুধু বাংলাদেশিদের চিকিৎসা দিতেই ইউনান প্রদেশে আলাদা হাসপাতালের ঘোষণা দিয়েছে দেশটি। পিপলস হসপিটাল, ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি এবং ফোয়াই ইউনান হসপিটালের মতো আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন অন্তত ৩টি হাসপাতালকে শুধু বাংলাদেশিদের চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যে বাছাই করা হয়েছে। এছাড়াও এসব হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা নিতে রোগীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, তাই বাংলাদেশিদের জন্য ভিসা দেয়া হবে দ্রুততম সময়ে। মার্চের শুরু থেকেই এসব হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন বাংলাদেশিরা। এছাড়াও বাংলাদেশেও উন্নতমানের হাসপাতাল গড়ে তুলতে চীন সহায়তা করবে বলেও তথ্য উঠে এসেছে। গেল আগস্টের আগে বাংলাদেশিদের চিকিৎসার সবচেয়ে বড় গন্তব্য ছিল ভারত। লাখ লাখ মানুষ বছর জুড়েই চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি জমাত পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতের বিভিন্ন হাসপাতালে। শুধু ত্রিপুরা ও কলকাতার হাসপাতালগুলোতে মাসে কমপক্ষে 10,000 বাংলাদেশি চিকিৎসা নিতেন। এমনকি বাংলাদেশি রোগীদের লক্ষ্য করে বহু হাসপাতাল আলাদা অবকাঠামো নির্মাণ করে, বিনিয়োগ করে হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে হাসিনা সরকারের পতনের আগে প্রতি বছর গড়ে 20 লাখ মানুষ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পাড়ি জমাত। বাংলাদেশিদের ব্যয় করা অর্থে হাসপাতালগুলো ফুলে ফেঁপে উঠতে শুরু করে। তবে আগস্টে হঠাৎ করেই বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রাখার ভারতীয় সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা চলমান থাকলেও ভিসা না পেয়ে ভোগান্তিতে পড়েন তারা। রাজনৈতিক টানাপোড়েনে রোগীদের জিম্মি করার এমন কর্মকাণ্ডে ক্ষোভ বাড়তে থাকে দেশের মানুষের মধ্যে। চীনের সাথে বাংলাদেশের এমন সহায়তার ঘোষণায় তীব্র চাপে পড়েছে ভারত। চীনমুখী হওয়ায় ভারতের হাসপাতালগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর ধীরে ধীরে তা ভারতের ভূরাজনীতির জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। ভিসা স্বাভাবিক হলেও সাশ্রয়ী ও সুবিধার ভিত্তিতে চীনকে বেছে নিলে ভারতের চিকিৎসা পর্যটনে গুরুতর প্রভাব পড়তে পারে। আগস্টের পর কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগী কমেছে 80%। বিকল্প গন্তব্য পাওয়ায় বাংলাদেশি রোগী হারানোয় ভারতের হাসপাতালগুলোর বার্ষিক মুনাফা অন্তত 15% কমবে। মার্জিয়া উপমা, 71।